কলকাতার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর উদ্যোগে মহতী স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। শ্যামপুকুরের বিধায়ক তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা এই শিবিরের উদ্বোধন করেন। উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং এর নেতৃত্বে সমগ্র অনুষ্ঠান পরিচালিত হয়। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সী, পুরপিতা মহেশ শর্মা, যুবনেতা শক্তি প্রতাপ সিং, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, যুবনেতা সৌম্য বক্সী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ রক্তদান করে সমাজসেবার বার্তা ছড়িয়ে দেন। অঞ্জন গাঙ্গুলি, কানাইয়ালাল যাদব, লোকনাথ সাহ, সোমনাথ দাস, দেবেন্দ্র সিং, দেবাশিস মুখার্জি, সন্তু সিং, নেপাল দত্ত, গোপাল পারামানিক, ভিকি শঙ্কর, কাঞ্চন শঙ্কর, গোপীনাথ চক্রবর্তী, তাপস শেঠ, কৌশিক রায় সংগঠনের সম্পাদক দীপক মালি সহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক এই অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রক্তদান শিবিরের মাধ্যমে রক্তদান সম্পর্কে জনগণকে সচেতন করা হয়েছিল এবং অভাবী রোগীদের সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দেখুন, ব্যাপারটা আছে, আমরা এখানে তো আপনার জয় হিন্দ বাহিনী ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, আমরা সবসময় করে থাকি। তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব, তৃণমূল মহিলা, তৃণমূল জয় হিন্দ সব কখনো না কখনো কোথাও না কোথাও করতে থাকি আমরা। আজকে প্রধানমন্ত্রী এসছেন, এক পশ্চিমবঙ্গ আমরা নিবাসী হয়ে ওনাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু যে ওনার যেভাবে এরা যে এদের চক্রান্ত, সেই চক্রান্তটা এখানে ওরা সাকসেস হতে পারবে না। আমরা আগামী নির্বাচনে মমতাদির নেতৃত্বে ব্যাপকভাবে আমরা এগিয়ে যাব। আমরা 250-এর পারে আমাদের সিট থাকবে। আমরা নিশ্চিত, আমরা কাজ করতে ভালোবাসি, মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি। দরকার হলে রক্ত দিই, খাতা বই দিই, আপনার বিবাহ উৎসবে আমরা যাই, গণবিবাহ করাই, সবসময় আমরা সেবামূলক কাজে থাকি। এই ভরসায় আমরা আছি এবং এই ভরসা নিয়ে আমরা আগামী নির্বাচনে যাব এবং মানুষের জন্য যে আমরা কাজ করেছি, যে 94টা আমাদের প্রকল্প যেটা সাকসেসফুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটা সাকসেস হয়েছে, তার ব্যাখ্যা নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং মানুষের সঙ্গে কথা বলবো এবং আগামী নির্বাচনে আমরা ভারী লাভ আমরা অর্জন করব এবং 251-এর উপরে আমাদের সিট যাবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে, এটা তো ব্যাপার হলো কি, এতে তো কেন্দ্র সরকারের বিফলতা। কেন্দ্র সরকার বুঝতে পারেনি, ইসরায়েলে গিয়ে কথা বলে এসছে, বুঝতে পারেনি কি এখানে আপনার যুদ্ধ হতে চলেছে, তাহলে ভান্ডারণটা ঠিক রাখেনি কেন? তার জন্য পুরোপুরি গ্যাস যে ক্রাইসিস হয়েছে, যে এটা আমি বলবো এর ম্যানমেড ক্রাইসিস। সরকার এখন পর্যন্ত ব্যাখ্যা দিতে পারলো না তাদের কত আমাদের কাছে কত গ্যাস ভান্ডারে আছে, এটা বলতে পারছে না। আর আপনারা তো দেখছেন, আমার সাধারণ মানুষই তাদেরকে জবাব দেবে। কলকাতা জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে দুদিনব্যাপী কর্মসূচি, আজকে রক্তদান শিবির, আগামীকাল বৈশাখ প্রতিযোগিতা। আমি তো প্রত্যেকবারই বলি একই কথা, আমাদের দলের পদাধিকারগণ থেকে শুরু করে এমএলএ, এমপি, কাউন্সিলর সকলকে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করতে হবে। তাই এই রক্তদান শিবিরের আয়োজন আজকের এখন নয়, পশ্চিম বাংলায় 2011-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিকিৎসার অবহেলা, শিক্ষায় নৈরাজ্য, ওর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আজকে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে চিকিৎসার মহতী উন্নয়ন পথে গিয়েছে। আর এই যে রক্তদান শিবির, এক বোতল রক্তের জন্য থ্যালাসেমিয়া শিশুর মায়ের আত্মনাদ, এক বোতল রক্তের জন্য মুমূর্ষু রোগীর আত্মনাদ, এরকম রক্তদান শিবিরের কথা মনে পড়িয়ে দেয়। পশ্চিম বাংলায় সবথেকে বেশি রক্তদান শিবির করে আমাদের দলের কর্মী সমর্থকরা। আমরা 60%ও বেশি রক্তদান শিবিরের আয়োজন করে ডাইরেক্টলি। আর অনেক সংস্থা আছে, যে সংস্থার 35 ভাগে আমাদের সদস্যরা আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। দেখলে দেখা যাবে এই 90 থেকে 95 ভাগ পুরো রক্তদান শিবিরের আয়োজন আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সকলে মিলে এই রক্তদান শিবিরের আয়োজন করে। এই আমাদের নির্বাচনের দামামা বাজলেই বসন্তের কোকিলের মতো বিজেপির অনেক তাবড় নেতারা পশ্চিমবঙ্গে আনাগোনা শুরু করে, কিন্তু
সারা বছর মানুষের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাই এটা নতুন কিছু নয়, এটা আমি তো ধন্যবাদ জানাই যে 22 নম্বর ওয়ার্ড তৃণমূল জয়েন্ট বাহিনী আজকের দিনটাকেই বেছে নিয়েছে মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে। যে যখন যারা কোনোদিনই মানুষের পাশে থাকেনি, যারা শুধু অপপ্রচার এবং প্রোপাগান্ডায় বিশ্বাস করে, ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করে যারা পশ্চিমবঙ্গে ভেদাভেদ সৃষ্টি করছে, তাদের দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী তিনি কলকাতায় আসছেন, বড় বড় কথা বলেন, কিন্তু আদতে মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ তারা নয়। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত তৃণমূল কংগ্রেস এবং তার সৈনিকরা, যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 100টা প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষকে সহায়তা করে চলেছেন জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত, তারই আদর্শে আদর্শিত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে এই 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের জয়েন্ট বাহিনী এলাকায় মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধতা নিয়ে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে।